উত্তরে লাগাতার বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী। আজও তিস্তা ও জলঢাকার একাংশে জারি লাল সতর্কতা, জলঢাকার কিছু অংশে জারি হলুদ সতর্কতা। গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল এবং 2204.11 কিউমেক জল ছাড়া হয়। জলপাইগুড়িতে ব্যাহত স্বাভাবিক জনজীবন, রাস্তাঘাটে লোকজনের সংখ্যা কম। উত্তরে লাগাতার বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী। আজও তিস্তা ও জলঢাকার একাংশে জারি লাল সতর্কতা, জলঢাকার কিছু অংশে জারি হলুদ সতর্কতা। গজলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল এবং 2204.11 কিউমেক জল ছাড়া হয়েছে। জলপাইগুড়িতে ব্যাহত স্বাভাবিক জনজীবন, রাস্তাঘাটে লোকজনের সংখ্যা একেবারে কম দেখা যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব মুখার্জি। রাজীব, আজও তিস্তা এবং জলঢাকার একাংশে জারি লাল সতর্কতা এবং জলঢাকার কিছু অংশে জারি করা হয়েছে হলুদ সতর্কতা, কি পরিস্থিতি সেখানে? দেখো, জলপাইগুড়ি জেলা জুড়ে কিন্তু একটা লাগাতার বৃষ্টি চলছে। প্রতিদিন সকাল থেকে শুরু হচ্ছে বৃষ্টি এবং রাতভর কিন্তু সেই বৃষ্টি চলছে, যার জেরে কিন্তু জলপাইগুড়ি জেলার বিভিন্ন পাহাড়ি নদী, তিস্তা, জলঢাকা থেকে শুরু করে লেজ, বিষ সমস্ত পাহাড়ি নদীর কিন্তু জল বৃদ্ধি পেয়েছে। সেচ দপ্তর সূত্রে সেটা খবর, আজ সকাল 6টা নাগাদ গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রায় 2200 কিউমেক কিন্তু জল ছেড়েছে সেচ দপ্তর, যার জেরে বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন নদী, তিস্তা নয়, তিস্তার অসংরক্ষিত এলাকা যেমন রয়েছে মেকলিগঞ্জ এলাকাতে, সেখানে অসংরক্ষিত এলাকা তিস্তার, সেখানে লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। পাশাপাশি জলঢাকার যে অসংরক্ষিত এলাকা NH 31-এর ধার দিয়ে, সেখানেও লাল সতর্কতা জারি করা হয়েছে এবং সংরক্ষিত এলাকাগুলোতে হলুদ সতর্কতা জারি করা রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত লাগাতার যেভাবে বৃষ্টি হচ্ছে, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন মালবাজারের টটগাঁও বস্তিতে যেমন তিস্তার জল ঢুকে এলাকা প্লাবিত হয়েছে, যেমন আরও কয়েকটি গ্রামে কিন্তু জল ঢুকে যেতে পারে, কেননা যেভাবে লাগাতার বৃষ্টি হয়েছে, আবহাওয়ার পরিবর্তনের কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না। কারণ এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে, জলপাইগুড়ি পরিস্থিতি আরও বন্যা পরিস্থিতির দিকে গড়াতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। তবে বেশ কিছু এলাকায় কিন্তু প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে এবং নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের তরফে লাগাতার সেই এলাকাগুলো থেকে কিন্তু ঘোষণা করা হচ্ছে, যাতে নদী তীরবর্তী এলাকাগুলো থেকে মানুষ সরে দাঁড়ায়। কেননা এই পরিস্থিতি এখন কবে ঠিক হবে, হাওয়া অফিস থেকে এখনো পর্যন্ত যে খবর রয়েছে, আরো বেশ কয়েকদিন কিন্তু এই আবহাওয়া জলপাইগুড়ি জেলা জুড়ে চলবে। সেদিকে আমাদের নজর থাকবে। রাজীব, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।